আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনিন্দ আসাদ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দেখাবো আমার বরিশুর গ্রাম। ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পশ্চিম কোণে আমাদের এই বরিশুর গ্রাম। এই বরিশুর গ্রামে 10 থেকে 12 হাজার লোক বসবাস করে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ আমার গ্রামটা। এখানে স্কুল আছে, কলেজ আছে, মসজিদ আছে, মন্দির আছে, কিন্ডারগার্টেন আছে, বাজার আছে, বিশাল খেলার মাঠ আছে, কমিউনিটি সেন্টার আছে, তারপর হচ্ছে ট্রলার ঘাট আছে, খেয়া ঘাট আছে। আমাদের বিশাল একটি নদী আছে, যে নদীর নাম বুড়িগঙ্গা। আজকে আমরা ঘুরে ঘুরে আমার বরিশুর আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন দেখা যাক। আমি এখন আছি আমাদের কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বরিশুর বাজারে। জিঞ্জিরা বাজারের পরেই যার স্থান। এই বাজারটি আজও তার অতীত ঐতিহ্য সুনামের সাথে ধরে রেখেছে। এখানে চাইলেই আপনারা পেয়ে যাবেন তাজা মাছ, তাজা শাকসবজি, অনেক রকম নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এই বাজারটি প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে বসে। এই বাজারটি একটা জাঁকজমকপূর্ণ বাজার। এর অতীত ঐতিহ্য আজও সুনামের সাথে অক্ষুণ্ণ আছে। চলুন এই বাজারের প্রতিটা আনাচে কানাচে কি আছে আপনাদেরকে নিয়ে যাই, দেখি। এখানে আছে তাজা মাছ। দর্শক, আমাদের এই বরিশুর বাজারে পাবেন নদীর মাছ, সাগরের মাছ, চাষের মাছ, রুই, কাতলা, ইলিশ, বোয়াল, শিং, কই, মাগুর, তেলাপিয়া, নওলা মাছ। তাছাড়াও রয়েছে এখানে চিংড়ি, মলা, ঢেলা, হরেক রকমের মাছ। আপনারা যারা মাছ কেনার পর বাসায় নিয়ে কাটতে সমস্যা হয়, তারা চাইলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো মাছ কেটে নিয়ে যেতে পারবে। প্রয়োজন অনুযায়ী মাছ এখানে কেটে দেয় ওনারা। আমরা এখানে একজন প্রবীণ দোকানদারকে পেয়ে গেছি। আমার জন্মের পর থেকে এই কাকাকে এখানে দেখছি, উনি নিত্য পণ্যের পোস্টার সাজিয়ে বসেন। কাকা না হলে আমার জানা মতে 50 বছর এখানে আছেন। আমরা ছোটবেলা থেকে দেখতেছি, তারও আগে থেকে উনি এখানে আছেন। এখানে নাজির সাহেব, কাটারি ভোগ, মিনিকেট, 28 বিভিন্ন ধরনের চাউল এখানে পাওয়া যায়। এই সাইডটাতে চাউলের পাইকারি দোকান। এদিকে বুলবুল ভাই আছেন, তার কাছেও হরেক রকমের দামি দামি চাউলের সংগ্রহ আছে। আপনারা চাইলে এখান থেকে পাইকারি দরে চাল কিনে নিয়ে যেতে পারেন। আর এখানে আমরা এসেছি আমাদের বাজারের প্রাচীন অংশটা, এখানে মাছ বাজার। এখানে তাজা ইলিশ, তাজা তেলাপিয়া, তাজা রুই, জলজ্যান্ত শিং মাছ এখানে পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে কাতলা আছে, রুই মাছ আছে, ইলিশ, তাজা ইলিশ রূপোর মতো চকচক করছে, এগুলো পাওয়া যায়। এখানে আছে শ্যামচরণ ভাই। মাছ কোথেকে আনেন এগুলা? পদ্মার ইলিশ না? আর এই রুই মাছগুলা এগুলো তাজা, দেখেন কিরকম লাল টকটকে, মনে হচ্ছে এখনই ধরে আনছে। আর এই পাশে একটা শুটকি, আমাদের এই ভাই শুটকি বিক্রি করেন। আমরা ছোটবেলা থেকে দেখছি ওনারা এখানে শুটকির পস্তা সাজিয়ে নিয়ে বসেন। এটা হচ্ছে মলা মাছ, এটা কাচকি মাছ, এটা চিংড়িগুলা, এটা লইট্টা, এটা হচ্ছে পা। আর এই ওনারা এখানে সকাল 6:30 থেকে দোকান ওপেন করেন এবং রাত 10টা পর্যন্ত এই শুটকির দোকান খোলা থাকে। আপনারা চাইলেই এখানে এসে আপনাদের প্রয়োজনীয় শুটকি কিনে নিয়ে যেতে পারেন। জ্যান্ত কই, জলজ্যান্ত ট্যাংরা মাছ, মনে হচ্ছে এই মাত্র নদী থেকে ধরে নিয়ে আসছে। জলজ্যান্ত ট্যাংরা, হাত দিয়ে ধরা যায় না। দেখেন আপনারা কিরকম তাজা মাছ এই বরিশুর বাজারে পাওয়া যায়। এই সমস্ত তাজার সমাহার নিয়ে হচ্ছে আমাদের বরিশুর মাছ বাজার। এবার চলেন আমাদের বাজারের আরেকটু ভেতর দিকে আমরা ঘুরে দেখি। তোমার চুপচাপ করতে পারি দিকে। এখানে আছে তরতাজা সবজি, টাটকা তাজা মিষ্টি কুমড়া, মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে নিয়ে এসে ওটি হাতে নিয়ে এসে বিখ্যাত গানটির কথা মনে পড়ছে, সাদের লাউ বানাইলা তোরে ওই রাখি। উনি সুনামের সাথে তার এই ডিমের ব্যবসায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার কাছ থেকে আমরা ডিম নিয়ে যাই। আর এই পাশে আসেন, উনি হচ্ছেন আমাদের বরিশুর গ্রামের বিখ্যাত দোকানদার, বিখ্যাত ব্যবসায়ী হামিদ ভাই। ওনার কাছে এলে আমরা পেয়ে যাই আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু, শসা,
টমেটো, আদা, রসুন সারা বছর এগুলো ওনার কাছে পাওয়া যায়। আর বাজারের এই পাশে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নানান রকম রান্নার সহায়ক মশলা। এখানে সবকিছু পেয়ে যাবেন পাইকারি দরে। আপনারা চলে আসুন আমাদের বরিশুর বাজারে। আর বাজারের এই অংশটা হচ্ছে ব্রয়লার মুরগি, কক মুরগির জন্য এবং গরুর গোশতের জন্য। এখানে আছেন খোকন ভাই, ওনার কাছে ব্রয়লার মুরগি আছে, কক মুরগি আছে, অনেক রকমের মুরগি ওনার কাছে পাওয়া যায়, পাকিস্তানি মুরগি। এই পাশে আরো দোকান আছে আমাদের তাজু ভাইয়ের দোকান। তাজু ভাই কই? বাসায়। আমাদের বরিশাল বাজার থেকে মুরগি কিনলে প্রয়োজন অনুযায়ী পিস করে নিতে পারবেন, ব্যবস্থা আছে। আর এই পাশে আছে গরুর গোশতের দোকান। এখানে আমাদের মানিক ভাই সুনামের সাথে ওনাদের দেখেন তাজা তাজা গরুর গোশত, কচি কচি গরুর গোশত। এখানে প্রয়োজন অনুযায়ী, সাইজ অনুযায়ী আপনাকে গরুর গোশত পিস করে দেবে। বিরিয়ানি বটি চাইলে বিরিয়ানি, রেজালার বটি চাইলে রেজালা। অরিজিনাল গরুর মাংস, সামনে রানের মাংস। আপনি এটা নিলে আপনাকে প্রয়োজন অনুযায়ী সাইজ করে ওনারা বানিয়ে দেবেন। এখন আমরা এসেছি আমাদের বরিশুর কাঁচা বাজার যে মালিক সমিতি আছে, সেই মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজী মোহাম্মদ বাবুল মামার দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দায়িত্বে আসার পরে ইনশাআল্লাহ সকাল 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত দোকান চালু করছি। মোটামুটি বাজারও মোটামুটি আগের চেয়ে অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এখন আমরা আশ্বস্ত হলাম ওনারা সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত দোকান খোলা রাখেন। আপনারা বরিশুর বাজারে আসলেই এখানে টাটকা গরুর মাংস পেয়ে যাবেন, কচি গরুর মাংস পেয়ে যাবেন। এখানে অনেকেই আছেন, শানু ভাই আছেন, মানিক ভাই আছেন, ওনারা গোস্তের পস্তা নিয়ে সাজিয়ে বসেন, শফিক ভাই আছেন। আমরাই নাম্বার 1 গরুর গোস্তের দোকান বরিশুর বাজার। হ্যাঁ, টাটকা গরুর গোস্ত। আমার দোকানের নাম বাই বাই গরুর গোস্তের দোকান। আপনারা আসবেন আমার কাছে, আপনারা খুশি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বরিশুর বাজারে আমরা এই বরিশুর বাজারে 1 নম্বর গরুর গোস্তের দোকান। প্রতিদিন তাজা গরুর মাংস পাওয়া যায়। আমাদের দোকানের নাম আলমদিনা গরুর গোস্তের দোকান। বরিশুর বাজারের পুরনো দোকানদার সবুজ। আর মশলার দোকান এখানে আছে, মুদি দোকান। আপনারা এখানে পাইকারি দরে পেয়ে যাবেন। আশিক ভাই উনি আপনারা চাইলে জিঞ্জিরার পরে এটা একটা ঐতিহ্যবাহী বাজার, ঐতিহ্যবাহী মশলার দোকান, মুদি দোকান মাহবুব ভাইয়ের এখানে। এখানে এলে পাইকারি দরে সবকিছু পেয়ে যাবেন। আপনারা দেখতে পারেন, এসে এখানে সবকিছু পাওয়া যায়। আমাদের নিত্য পণ্য, প্রয়োজনীয় পণ্য যা আছে সব এখানে পাবেন। আর এই পাশে আছে জীবন ভাইয়ের দোকান। জীবন ভাইয়ের দোকানও পাইকারি দোকান। এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সবকিছু এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে। এই ছিল আজকে আমাদের বরিশুর বাজারের পরিচিতি। এখানে আমরা যতটুকু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য, কতটা সফলতা করেছি জানি না। কোনো কিছু বাদ পড়ে থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান মতামত সেখানে পেশ করবেন। এই হচ্ছে আমাদের বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ। এখন আমরা স্কুলের ভিতরে যাব এবং স্কুল সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেব। আমি এখন এসেছি আমাদের বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার এই স্কুলের এসএসসি প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম 1994 সালে। তো এখানে আমরা সুনামের সাথে পড়াশোনা করেছি। তখনকার শিক্ষক শিক্ষিকাবৃন্দ খুব যত্নের সাথে, সুনামের সাথে এবং দায়িত্বের সাথে আমাদেরকে মানে খোঁজ খবর নিতেন, আমাদেরকে যত্ন করতেন। এখন বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আসলে প্রতিষ্ঠা হয়েছে বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতির উদ্যোগে। তারা এই অত্র অঞ্চলের মানুষের এবং অত্র অঞ্চলের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং কম বেতনে এরা পড়তে পারে, এই ব্যবস্থা করেই বরিশুর আঞ্চলিক উন্নয়ন সমিতি এই স্কুল এবং কলেজটা প্রতিষ্ঠা করেছে। তারপরে পরবর্তীতে এই এলাকার মানে এমপি মহোদয় ছিল তৎকালীন সময়ে আমানুল্লাহ আমান সাহেব। উনি হচ্ছে কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা এবং উনি হচ্ছে, ওনাকে আমরা এখন জাতীয় বীর বলি। এবং উন্নয়নমূলক কাজের ব্যাপারে মানে এমন কোথাও নাই কেরানীগঞ্জের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে তার ছোঁয়া নেই। তো যাই হোক, পরবর্তীতে আমাদের সম্মানিত হাসমুতুল্লাহ নবী ভাই, ওনার উদ্যোগে এটা কলেজ হিসেবে প্রতিষ্ঠা হয়েছে।
তো আসলে আমাদের এখানে শুরু থেকে লেখাপড়া আমাদের শিক্ষকরা খুব আন্তরিকতার সাথে তাদের কাছে গিয়ে ম্যান টু ম্যান এভাবে পড়াশোনা করাই সাধারণত। আমি সর্বপ্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যিনি আমাদেরকে আজকে এই পরিবেশে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। তো তারপরে আমি নবীউল্লাহ ভাই এবং অনিন্দ্র আসাদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই ধরনের একটা মহৎ উদ্যোগ নিয়েছেন যে এলাকার যে সমস্ত স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এবং বাজার আছে, এই অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আপনার সমস্যা দূরীকরণ সহ সম্ভাবনা কি এটা তুলে ধরতে আপনারা চেষ্টা করেছেন। এই জন্য আপনাকে আমার তরফ থেকে এবং বরিশাল আঞ্চলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এটা হচ্ছে আমার স্কুল, বরিশাল আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল থেকে আমি প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত পড়েছি। এসএসসি পাস করেছি 1994 সনে। আমরা ছিলাম এই স্কুলের প্রথম এসএসসি ব্যাচ। তো আজকে আমরা আমার প্রাণপ্রিয় স্কুলকে দেখালাম, শিক্ষকের সাথে কথা বললাম, শিক্ষকদের দেখলাম। তো এই ছিল আজকে আমার স্কুল। এই হচ্ছে আমাদের বরিশাল দারুন নাইম জামে মসজিদ। এই মসজিদে একসাথে 1800 থেকে 2000 মুসল্লির নামাজে ব্যবস্থা আছে। তো এই মসজিদ আধুনিকীকরণ করা হয়েছে, সম্পূর্ণ টাইলস করা হয়েছে, ভিতরে ঝাড়বাতি, সুন্দর সুন্দর আসবাবপত্র রাখা হয়েছে। মসজিদ আরো বর্ধিত করা হয়েছে দক্ষিণ দিকে। একসাথে 1800 থেকে 2000 মুসল্লির জামাতে নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই মসজিদ একতলা, দোতলা, তিনতলা করা হয়েছে। এই হচ্ছে আমাদের বরিশাল খেলার মাঠ, ঈদগাহ মাঠ যেটাই বলেন না কেন। এই মাঠেই আমাদের বাচ্চারা খেলাধুলা করে। এখানে জানাজা হয়, কেউ মারা গেলে এখানে জানাজা হয়। তাছাড়া ধর্মীয় অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত হয়। আমাদের বিষয় অনেক ভাগ্য, আমরা অনেক ভাগ্যবান যে এত বড় একটা মাঠ আমরা পেয়েছি। কি নেই আমাদের বরিশাল গ্রামে? এত বড় একটা খেলার মাঠ, পাশেই মসজিদ এবং পাশে হাই স্কুল এবং কলেজ, এবং পাশেই রয়েছে কাঁচা বাজার, তার পাশে নদী এবং তার পাশে নদীতে রয়েছে আমাদের ঘাট। আমরা খুবই ভাগ্যবান। বরিশাল গ্রাম আদর্শ একটি গ্রাম। এই হচ্ছে আমাদের বরিশাল আঞ্চলিক উন্নয়ন সমিতির অফিস। এখান থেকে পঞ্চায়েতের বিভিন্ন কার্যক্রম চালু করা হয়। এই অফিসে বর্তমানে সভাপতি আছেন হাসপাতুল্লাহ নবী ভাই এবং সাধারণ সম্পাদক হচ্ছেন আলাউদ্দিন। বুড়িগঙ্গা নদী আমাদের চলাচলের প্রধান মাধ্যম। আমরা বরিশাল থেকে এই নদী ট্রলার যোগে পার হয়ে চলে যাই সোয়ারিঘাট। সেখান থেকে যে যার মতো যে যার কর্মস্থলে ছুটে যাই। এই নদী আমাদের অস্তিত্বে মিশে আছে। এই হচ্ছে আমাদের বরিশালের নৌকার ঘাট। এই নৌকার ঘাট দিয়ে প্রতিদিন 1,500 থেকে 2,000 মানুষ কামাঙ্গের চর পারাপার হয়। তাছাড়া পাশেই রয়েছে আমাদের ট্রলার ঘাট। এই ট্রলার ঘাট দিয়ে বরিশাল থেকে সোয়ারিঘাট যাওয়া যায়। ট্রলার ছাড়ার পরে 10 মিনিট সময় লাগে। এই ট্রলার ঘাট দিয়ে 7,000 থেকে 8,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের আছে আস্তে একটি বুড়িগঙ্গা নদী। এই নদীতে আমরা ছোটবেলায় গোসল করেছি। এই নদীর ঢেউয়ের পরতে পরতে মিশে আছে আমার কৈশোরের স্মৃতি। এই পানি ছোটবেলায় আমরা যখন দেখেছি কাকচক্ষু জল ছিল। এই পানি কাকচক্ষু জলের মধ্যে পরিষ্কার ছিল। আমরা এখানে গোসল করতাম, ঝাঁপিয়ে গোসল করতাম। 10 পয়সা 5 পয়সা পানির নিচে পাওয়া যেত, রূপোর পয়সার মতো চকচক করতো। আমরা সেটা কুড়িয়ে এনে লজেন্স খেতাম বা স্কুলে নিয়ে যে মুড়িভর্তা খেতাম। সেই কৈশোর হারিয়ে গিয়েছে। আর সেই স্বচ্ছ জল কোথায়? এখন ক্রমান্বয়ে বুড়িগঙ্গা দূষিত হতে চলেছে। আমাদেরকে নদী বাঁচাতে হবে, আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে, আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই হচ্ছে আমাদের বরিশাল দারুন নাইম জামে মসজিদ ঘাট, প্রধান ঘাট আমাদের বরিশালের। এই ঘাটে আমরা গোসল করতাম। এই ঘাট থেকে আমরা নদী পারাপার হতাম। এই ঘাট থেকে নৌকা পারাপার হয়। বরিশাল নৌকার ঘাট, যেটা বাজারের ঘাট। এই যে দেখলেন বাচ্চারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করছে, এটা আসলে আনন্দদায়ক হলেও প্রচুর বিপজ্জনক। আপনারা আপনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন। দেখা যায় নিচে অনেক কিছু থাকতে পারে, তাতে আঘাত পেয়ে বাচ্চারা আহত হতে পারে। তাদের এই ঝাঁপাঝাঁপি দেখে আমার দুরন্ত কৈশোরের কথা মনে পড়ে গেল। আমরা কত ঝাঁপিয়ে এখানে গোসল করেছি। এই কাকচক্ষী জলে আমাদের অতীত ইতিহাস মিশে আছে। বুড়িগঙ্গার প্রতিটি ঢেউয়ের পরতে পরতে, প্রতিটি ঢেউয়ের ধ্বনিতে ধ্বনিতে আমার ইতিহাস মিশে আছে, আমার শৈশব মিশে আছে। এই হচ্ছে আমাদের বরিশালের ট্রলার ঘাট। এই ট্রলার ঘাট দিয়ে অত্র এলাকার আশেপাশের অনেক যাত্রী সোয়ারিঘাট যাতায়াত করেন। এখান থেকে 8,000 থেকে 10,000 যাত্রী প্রতিদিন এই ট্রলার দিয়ে সোয়ারিঘাট চলে যায়। ট্রলার ছাড়ার পর 10 মিনিট সময় লাগে। ঢাকা শহরের সাথে আমাদের বরিশালের এক সাঁকো বেঁধে দিয়েছে এই ট্রলার।
খুব সুন্দর কৃষ্ণচূড়া, দুপুরের এই প্রখর রোদ্রে কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগছে। খুব সুন্দর লাগছে এই কাঁঠালি বট, কৃষ্ণচূড়া, নদীর ঘাট, নদীর পানি মন কেড়ে নেয়। প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বরিশাল নদীর পাড়। আপনি এখানে এলে আমাদের এই প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হয়ে যাবেন, বিভোর হয়ে যাবেন, হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। এই ট্রলারগুলো প্রতি 10 মিনিট পর পর এখান থেকে ছেড়ে যায়। একজন যাত্রী হলেও 10 মিনিট পরেই ছাড়বে, খালি হলেও 10 মিনিট পরেই ছাড়বে। এরা আইনের বেলায় খুব কড়াকড়ি, টাইমের বেলায় খুব কড়াকড়ি। 1 সেকেন্ড পর্যন্ত সময় দেবেন, টাইম হয়ে যাবে ছেড়ে চলে যাবে ফেরিঘাট। আর ছাড়ার পরে ফেরিঘাট যেতে সময় লাগে 10 মিনিট। আমাদের এই বরিশাল লঞ্চ ঘাট থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। গাছগুলোতে পাখিরা এসে বাসা বেঁধেছে, আমাদেরকে ঝড় থেকে রক্ষা করে, কালবৈশাখী ঝড় থেকে রক্ষা করে। এই মাটিগুলোকে আঁকড়ে ধরে আছে এই বিশাল বট গাছ, ওষুধ গাছ, পাকুড় গাছ। এখানে হরেক রকমের বৃক্ষের সমাহার পাবে আমাদের এই বরিশাল ঘাটে। আমাদের এই বরিশাল ঘাটে আছে ঐতিহ্যবাহী বাকরখানির দোকান। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি এখানে বাকরখানি তৈরি করে ওনারা বিক্রি করেন। ওনারা নিজেরাই তৈরি করেন ও নিজেরাই বিক্রি করেন। ঐতিহাসিক বাকরখানি আমাদের বরিশাল এলে পাবেন। প্রকৃতি তার সৌন্দর্য ঢেলে দিতে একটুও কার্পণ্য করেননি। সত্যি এখানে এলে আপনি বুঝতে পারবেন। আমাদের আরেকটি বরিশালের খেয়া ঘাট, এই ঘাট থেকেও কামরাঙ্গীরচর যাওয়া যায়। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। হচ্ছে আমাদের বরিশালের বর্মনপাড়া। এখানে একটি মন্দির আছে, বরিশাল সার্বজনীন দুর্গা মন্দির। এই মন্দিরে পুজো দেওয়া হয়। আমাদের এই বরিশালে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, বাজার, নদীর ঘাট, ট্রলার ঘাট সবকিছু আছে। হিন্দু মুসলমানের এইরকম সম্প্রীতি বিরল। এখানে সবাই মিলেমিশে থাকি। এই বরিশাল মাদারীপুর রোডের পাশেই আমাদের বর্মনপাড়া। সবাই সম্প্রীতি ভালোবাসা নিয়ে এখানে বসবাস করে। দর্শক, আজকে আমাদের বরিশালের আমাদের এই নিখিলদার এখানে আসছি। উনি কর্মকার, উনি নিজেই দা, বটি, কুড়াল, ছুরি, কাঁচি এগুলো বানিয়ে বিক্রি করেন। তো খুব কঠিন একটা পেশা। এই নিখিলদাকে দেখছি দীর্ঘদিন যাবৎ এই গ্রীষ্মের তাপদাহে এই আগুনের সামনে সারাদিন বসে থাকে, হাতুড়ি বাটাল নিয়ে এই টুকাটুকি করতে থাকে সারাদিন। 28 বছর ধরে বরিশাল বাজারে আমি আছি। প্রায় বিলুপ্তির পথেই এই পেশা। নিখিলদা এই পেশাকে ভালোবেসে আজও আমাদের মাঝে টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমাদের নদীর ঘাটের এই পথটি ধরে আপনি যখন হেঁটে যাবেন তখন খেয়াল করবেন মাথার উপরে ছাতার মতো ছায়া দিয়েছে এই বড় বড় গাছগুলো। এই গাছের ফুলের সৌন্দর্যে, ফুলের ঘ্রাণে, পাখির কিচিরমিচির শব্দে আপনি বিমোহিত না হয়ে থাকতেই পারবেন না। বন্ধুরা, ফলো, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সবসময় আমার পাশে থাকুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই দেখতে পান। শান্তি এবং সুখে ভরপুর আমাদের এই আদর্শ গ্রাম বরিশাল। শান্তি এবং প্রশান্তিতে ভরপুর আমাদের এই আদর্শ গ্রাম বরিশাল। হ্যাঁ, আমরা সুখে আছি, খুব ভালো আছি আমাদের এই বরিশাল গ্রাম নিয়ে। দর্শক, আজকে আমরা আমার বরিশাল গ্রাম আপনাদের সামনে উপস্থিত করলাম, দেখালাম বরিশাল গ্রামের ভিডিও। এখানে আনাচে কানাচে কি আছে, কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের বাজার, আমাদের মসজিদ, আমাদের স্কুল, আমাদের কিন্ডারগার্টেন, আমাদের খেলার মাঠ, তারপর হিন্দুদের মন্দির, আমাদের নদীর ঘাট, গোসল করার ঘাট, ট্রলার ঘাট, বিশাল ভান্ডার আমাদের বরিশাল গ্রামে। আমি বলবো আমাদের বরিশাল গ্রাম আদর্শ একটি গ্রাম। আদর্শ গ্রামে আমি বাসিন্দা হতে পেরে, এটা আমার জন্মস্থান, এই গ্রামে আমি বাসিন্দা হতে পেরে নিজেকে অনেক গর্ববোধ করছি। আমাদের আছে বিশাল একটি নদী, আস্ত একটি বুড়িগঙ্গা নদী। এই নদীর পাশেই আমাদের বরিশাল গ্রাম। এখানে আমরা আসলেই সৌভাগ্যবান এমন একটি গ্রামে জন্মগ্রহণ করতে পেরে। আপনাদের মাঝে আজকের এই বরিশাল গ্রামটি তুলে ধরলাম। কেমন হয়েছে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ। আজকে আপনাদের মাঝ থেকে আমি অনিন্দ আসাদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।